বাজারে জাল ওষুধের একেবারে রমরমা কারবার, আর তা রুখতে এবার তৎপর হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ইতিমধ্যে 136 রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এমনকি সেই সমস্ত ওষুধের নাম, নাম্বার, ব্যাচ নাম্বার লিখে তা কিন্তু একেবারে নির্দেশিকা জারি করে বলা হয়েছে এই সমস্ত ওষুধগুলো বিক্রি করা যাবে না। নির্দিষ্ট ওষুধের নাম, নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে পাইকারি এবং খুচরো বিক্রেতাদের নির্দেশিকা দেওয়া হয়েছে। জাল ওষুধের যে রমরমা কারবার তা রুখতেই এই নির্দেশিকা জারি। হোলসেলার, রিটেলার এবং ফার্মা চেইন স্টোর থেকেও তালিকাভুক্ত ওষুধগুলোর নাম লিখে ঝোলানোর কথা বলা হয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালের স্টোর থেকে অবিলম্বে তালিকাভুক্ত ওষুধগুলি যাতে সরিয়ে দেওয়া হয় সেই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের একাধিক নির্দেশিকা, রোগীকে দেওয়ার আগে মেডিকেল অফিসারদের পুনরায় সেই ওষুধগুলি যাচাই যাতে করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। কারণ জাল ওষুধের যে রমরমা কারবার তা ভাঙতেই রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে একাধিক নির্দেশিকা। হোলসেলার, রিটেলার এবং ফার্মা চেইন স্টোর থেকে তালিকাভুক্ত ওষুধগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরকম 136টি ওষুধ, সেই 136টি ওষুধের নাম, নাম্বার এবং ব্যাচ নাম্বার দিয়ে সেগুলো যাতে সরিয়ে দেওয়া হয় সেগুলো নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রেতারা তারা এই বিষয় নিয়ে ঠিকই বলছেন, তারা এই যে রুল, এই যে নির্দেশিকা তারা কতটা মেনে চলছেন, আদৌ কি মেনে চলা হচ্ছে, বিক্রেতাদের বক্তব্য শোনাবো। আসুন। না, আমাদের তালিকা আছে, আমাদের এখানে তালিকা ডিটেলস, আমাদের এখানে ড্রাগ লাইসেন্স থেকে শুরু করে সমস্ত তালিকা আমাদের এখানে দেয়া আছে। আমাদের এখানে সমস্ত তালিকাটা আছে। সরকার থেকে যে যে আইন বলছে, যা যা পদক্ষেপ বলছে, আমরা প্রত্যেকটা পদক্ষেপ মেনে চলছি। ডুপ্লিকেট ওষুধ বা তালিকাভুক্ত না হয় সেই জন্য তালিকাভুক্ত ওষুধগুলো আমরা নিজেদের প্রত্যেকটা কাউন্টারে লিস্ট টাঙিয়ে দিয়েছি। আমাদের অ্যাসোসিয়েশন চেষ্টা করছে ব্যাপারটাকে আরও কী ঠিকভাবে দেওয়া দিয়ে তারপরে সেটা আমরা কমপ্লিট হলে অবশ্যই আমরা টাঙিয়ে রাখবো। টাঙিয়ে রাখাতে আমাদের আপত্তি কিছু নেই। তালিকাটা তো এখনো পাইনি, জানাতে হবে কেউ তো। হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা হয়নি, করা হবে। হ্যাঁ, না, এগুলো তো অলরেডি আমাদের করা আছে, এগুলো সব আমাদের করা আছে। আপনি ওখানে লিস্ট দেখতে, যে টোটাল লিস্ট আমার ওখানে। ওষুধের ব্যাচ নম্বর এখন তো অনেক রকম ভেজাল হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আগে থেকে সচেতন করে দিচ্ছি কাস্টমারকে। জাল ওষুধের জাল ছড়িয়ে পড়ছে সব দিকে। সেই জাল কতটা বিস্তৃত, আমি, আপনি, সাধারণ রোগী, রোগীর পরিবার কিভাবে বাঁচবেন সেটা নিয়ে চিন্তিত রাজ্য ড্রাগ কন্ট্রোল। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একটু অয়নের কাছে যাব। অয়ন, সাম্প্রতিককালে একাধিকবার আমরা দেখলাম একাধিক জাল ওষুধ সামনে এলো, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের থেকে বারবার জানানো হলো নির্দেশিকা দিয়ে। এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল ঠিক কি ভাবছে? দেখো, ইতিমধ্যে তোমাকে বলে রেখেছি বিগত এক বছরের মধ্যে যদি 2024 থেকে 2025-এর একেবারে মে মাস যদি ধরা হয়, সেখানে দাঁড়িয়ে প্রায় 1000-এর উপরে তালিকা প্রকাশ করা হয়েছে সিডিএসসিওর তরফ থেকে। এবার এখান থেকে দাঁড়িয়ে এত তালিকা প্রকাশ করা হয়েছে, আমার আপনার মতো সাধারণ মানুষ কিভাবে বুঝবেন জাল ওষুধ কোনটা, কোনটা জাল ওষুধ নয়? অগোচরে কারো অগোচরে বাড়িতে জাল ওষুধ পৌঁছে যাচ্ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোল রীতিমতো সতর্ক। প্রত্যেকবারই রাজ্যের ড্রাগ কন্ট্রোল তরফ থেকে সতর্ক করা হচ্ছে, কিন্তু এবার একেবারে পরিষ্কার করে 136টি ওষুধের তালিকা নির্দিষ্ট করে বলে দেওয়া হলো এই ওষুধগুলি কোথাও কোনো ফার্মা চেইন, অর্থাৎ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি, সরকারি হাসপাতালগুলি, সেখানে তাদের স্টোরে যেন না থাকে সেটা নির্দিষ্ট করা হলো। 1 নম্বর। 2 নম্বর, বেসরকারি হাসপাতালগুলোকে বলা হলো যে তাদের হাসপাতালে যেন কোনোভাবে রোগীদের না দেওয়া হয়, যাতে করে সাধারণ মানুষের হাতে না পৌঁছানো হয়। এবং শহর কলকাতা ছাড়া গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে হোলসেলার রয়েছে, রিটেলার রয়েছে, সিএফএ এজেন্ট রয়েছে, তাদের যে এই যে ফার্মা চেন, সেই চেনের মধ্যে কোনোভাবে চুপিসারে যেন না ঢুকে পড়ে জাল ওষুধ, সেটা নিয়ে সতর্ক। এবং প্রত্যেকটি দোকানদার অর্থাৎ হোলসেলার, রিটেলারদের নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেখান থেকে ওষুধ কিনছেন 300টি যে H2 শিডিউল ড্রাগ রয়েছে, সেই ড্রাগগুলি কিউআর কোড স্ক্যান করে অবশ্যই তাদের স্টোরে ঢোকান। যদি বাইরের রাজ্য থেকে ওষুধ কিনতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে যে অন্ততপক্ষে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সাহায্য নিন। সেই লক্ষ্য এই জাল ওষুধের জাল থেকে রোগীর পরিবারদের দূরে রাখতে হবে এবং সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে হাসপাতাল বিক্রেতাদেরও। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর এখানে আমরা কথা বলেছিলাম বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পৃথ্বী বোসের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অ্যাডভাইসারি পশ্চিমবঙ্গ ভেষজ দপ্তর দিয়েছেন, এগুলো সময়োপযোগী পয়েন্ট, এবং প্রত্যেকটা আমরা সঙ্গে সঙ্গে সমস্ত সভ্যদের জানিয়েছি যাতে আমরা এটা
ইন্ডিভিজুয়ালি লেভেলে বলছিলাম, অর্গানাইজেশন লেভেলে বলছিলাম, আজকে সরকারের কাছ থেকে একটা অ্যাডভাইসারি পাওয়ায় আমরা সেই পয়েন্টগুলো মেনটেন করবার কথাই সবাইকে বলেছি। ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে জেলা এবং প্রতিটি জোনে আমরা মিটিং করার পরিকল্পনা নিয়েছি। আর সব থেকে ধন্দের মধ্যে ক্রেতারা, যারা ওষুধ কিনছেন ওষুধের দোকানে গিয়ে কি করে বুঝবেন তারা কোনটা জাল কোনটা সঠিক ওষুধ? কি বলছেন ক্রেতারা, শোনাবো। এটা বুঝতে পারবো না আমরা। সরকারের তো দেখা উচিত। হ্যাঁ, এটা তো দেখা উচিত তো, নিশ্চয়ই। আমরা কিছু পারবো না কোনটা। হ্যাঁ, চলে যেতে পারে। হ্যাঁ, একদম দোকানে এটা সরকারকে নজর রাখতে হবে এইসব মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।